কম টকাত টিকট নিদিয়াৰ লগতে টকাও ঘূৰাই নিদিয়াৰ অভিযোগত এইবাৰ গোচৰ তৰা হ'ল আৰক্ষী থানাত। প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আমিনুৰ ৰছিদ চৌধুৰীৰ বিৰুদ্ধে কৰিমগঞ্জ সদৰ থানাত গোচৰ ৰুজু কৰিলে টকা উভতাই নোপোৱা তথা কংগ্ৰেছৰ টিকট বঞ্চিত প্ৰাৰ্থী প্ৰত্যাশী বজলুল হক চৌধুৰীয়ে। গোচৰত উল্লেখ কৰা হয় অভিযুক্তই টিকট প্ৰদানৰ নামত 4 লাখ টকা আদায় কৰি অৱশেষত টিকট দিয়া নাছিল। ইয়াৰ পিছত বাৰে বাৰে টকা উভতাই দিয়াৰ কথা ক'লে নিৰ্বাচনৰ ব্যস্ততা দেখুৱাই আওকাণ কৰি গৈছিল আৰু বৰ্তমানে টকা বিচৰাৰ পৰিণতি ভয়াৱহ হোৱাৰ ভাবুকি দিছে বুলি গোচৰত উল্লেখ কৰা হয়। কংগ্ৰেছত ধনৰ বিনিময়ত টিকট দিয়াৰ অভিযোগ লৈ বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিছিল যোৱাকালি। কংগ্ৰেছ নেতাসকলৰ ধন লেনদেনৰ দৃশ্যও পোহৰলৈ আহিছিল। লগতে শ্ৰীভূমি কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি বিশ্বজিৎ ঘোষৰ ভিডিঅ' ক্লিপ ভাইৰেল হৈছিল, য'ত তেওঁ টিকটৰ বাবে ধনৰ কথা উল্লেখ কৰি নাম লৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আমিনুৰ ৰছিদ চৌধুৰী সহ স্বপ্ন মণ্ডল আৰু হাফিজ ৰছিদ চৌধুৰীৰ। প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আমিনুৰ ৰছিদ চৌধুৰীৰ বিৰুদ্ধে টিকেট প্ৰদানৰ পিছদিনৰে পৰাই বিস্ফোৰক অভিযোগ উত্থাপন হৈ আহিছে। শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ নেতা শামীম উৰ্ফে আমিনুৰ ৰছিদ চৌধুৰীৰ ধন লেনদেনৰ এই চাঞ্চল্যকৰ ভিডিঅ'টো ভাইৰেল হৈছিল একাংশ সংবাদ মাধ্যমত। আমি আজকে একটা এফআইআর বাধ্য হইয়া করলাম। আপনারা নির্বাচনের আগ মুহূর্তে যে আমি কথা কইছিলাম যে আমার এই আমিনুর রশিদ শামীমে আমার টাকাটা লইছে, সুযোগ লইয়া তারা বিশ্বাস করে টাকাটা দিছিলাম, কিন্তু টিকিট তো দেওয়ার কথা, আমার দলের ডোনেশনের রিসিটও দিছে না। কিন্তু কত হইল গিয়া আমি আগে কইছিলাম, মানুষে আমার কথা বহুত বিশ্বাস করছে না। গতদিন কালকে একটা দেখতে পাইছেন এই একটা নিউজ বাইরেছে খালা পলিথিনের ভিতরে আমার সেলিম নামে সীমন্ত কানিসাইন জেলা পরিষদে খেলাইছে না, টিকিট চাইছে, তার কাছ থেকে সেই মারা গনে গনে সবার কাছে টাকা লইছে। কিন্তু কালকে বাধ্য দেখছো নিউজ ইয়ের মাধ্যমে আমি আজকে বারবার তারে ফোন করছি, ফোন সুইচ অফ বারবার যোগাযোগ করার বাদেও যোগাযোগ করেন না। এখন পর্যন্ত আমি বাধ্য ইয়ে আইনের রাস্তায় রয়েছি। আমার বিশ্বাস আইনের উপরে পুরা বিশ্বাস আছে। কিন্তু কত হইল গিয়া আজকে এই দলে বিশেষ করে আমার সীমন্ত কানিসাইলের স্বামী সেলিমের যেটা করছে 20 দিন আগে, তার তো কোনো তদন্ত করছে না, তারে কোনো সকুজও ফাটাইছে না, কিচ্ছু করছে না। কিন্তু কথা হইল গিয়া আজকের দিনও সেই সময় আর আমি বাধ্য ইয়া কথা না ভাই আইনের দ্বারস্থ হয়েছি, বারবার ঘুরাইছে। কিন্তু কথা হইল গিয়া স্বামী দক্ষিণ করিমগঞ্জ নয় পুরা করিমগঞ্জ জেলা যখন অন্যায় হইব, আজকে বহুতে গরু গিয়ে ঘুমাইয়া টেনশনে পড়িয়া বহুত কংগ্রেস কর্মী আমার লাগাই না আছে, টিকিট পাইছে না, বঞ্চিত হয়েছে টাকার কারণে। আজকে যারা দিন রাত কংগ্রেসের হাতে কাজ করছে, আজকে টাকার কারণে সবে টিকিট পাইছে না, যারে মনে তারা টিকিট দিছে। কিন্তু এর অন্যায় প্রতিবাদ আমি করিয়া যাই, বিগত দিনেও গেছি, এখনও তারা সারার লগে লড়িয়ার, কিন্তু আমি একলা নাই, যারা বঞ্চিত হয়েছে টাকার সারার কারণে আমি আজকে আবারও আইনের দ্বারস্থ হয়েছি। আমি ফাইট করিয়া যাইমু যতক্ষণ পর্যন্ত শামীম যারা শামীম আমিনুর রশিদ হোক, এমনকি আমার মনে হয় ভূপেন বরা জড়িত, এরা যদি দলতে বরখাস্ত না করা হয়, আমি কিন্তু ফাইট করিয়া লাস্ট পর্যন্ত সংগ্রাম করিয়া যাইমু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া যাইমু। খালি আমি হয়তো নির্বাচিত হইতাম পারছি না, কিন্তু আমি যখন যে কোনো ব্যাপারে অন্যায় এর বিরোধিতা গতদিনও কইছি, এখনও আজকের দিনও কইয়া অন্যায়ের প্রতিবাদ করবো। এতে যে কারণ লগে কেউ না থাকলে আমি একলা ফাইট করিয়া যাইমু। আমার টাকা 4 লাখ টাকা আজকে ঘুরাইতে দের না, টিকিটও পাইলাম না, এখনও টাকাও দের না। আমি বাধ্য হইয়া বারবার যোগাযোগ করছি, আমার ফোন উঠায় না, সুইচ অফ। যে আমিনুর রশিদ একটা দালাল, এই দালালের একটা সিন্ডিকেট। আমি কইয়ার পুলিশে ইনভেস্টিগেশন করলে খালা পলিথিন তার কাছে আসলো, অনেক বড় বড় রহস্য হইব, রাখতে কোটি টাকার কালেকশন করিয়া গৌহাটিত বা খারে দিছে। আমার মনে হয় নিজে একটা জড়িত, তাই দক্ষিণ করিমগঞ্জের স্বপ্ন দেখা এমএলএ সাধারণ পঞ্চায়েত ইলেকশনের টাকা লুটিয়া আর মানুষের এই দলের মানুষের হ্যারাসমেন্ট করডা, তাই জনগণের কিতা কাজ করবা। এর লাগে আমি অতি সত্তর কংগ্রেস দলের হাইকমান্ডের কইয়ার শামীমরে আমিনুর রশিদের অতি সত্তর দল থেকে সাসপেন্ড করা হোক, আর এই যারা জড়িত এমনকি ভূপেন বরারও সাসপেন্ড করা হোক। আসামত যতদিন ভূপেন বরা থাকিব আর এলা সিন্ডিকেট থাকবো, অতদিন আসামে কংগ্রেস আইতে পারতো না। গৌরব গগৈর নেতৃত্বে দেবব্রত শইকীয়া এবং রকিবুল হোসেন নেতৃত্বে যদি কংগ্রেস আয়, আসাম আবার ঘুরিয়া দাঁড়াইব। গৌরব গগৈর নেতৃত্বে, ভূপেন বরার নেতৃত্বে এলা সিন্ডিকেট থাকবো, টেকার খেলা থাকবো। বালা যারা দিনের রাইতে বিগত দিনে আমি কংগ্রেসের একজন কর্মী হিসাবে কাজ করলাম, ফল পাইছি, টাকা দিয়া টিকিট বেশি যে টাকা দিছে লইয়া গেছে কি। আজকের দিনে আমার সারাতে কালেকশন করিয়া 4 লাখ টাকা দিছি, টাকাও নাই, টিকিটও নাই, দলেরও আমার সাসপেন্ড করছে। আর যারা কোটি টাকার কেলেঙ্কারি করছে, তারা রাজনীতির দলের সাসপেন্ড করার ক্ষমতা নাই। আজকের দিন কংগ্রেস অফিস বন্ধ, তালামারা। আজকে তারা সাহস নাই কাউন্টার দিত যে না তারা ভালো মানুষ করে একটা পরিচয় দেওয়ার, আজকের দিনে তার ক্ষমতা নাই। আমি আসার আগে কংগ্রেসে অনেক ভালো নেতৃত্ব আছে, ভালো মানুষ আছে, শত্রুরায় এখন তাপস প্রকাশ, সন্দীপ নন্দী, এরার মতো নেতৃত্ব দিয়ে আগ বাড়াই দেও। এরা সুট টাউটে ভরে গেছে। আজকে যারা দিনের রাইতে কংগ্রেস করছে, আজকে আমি
মায়ের খাইছি জানেন ইউটিউবর মায়ের খাই রাস্তাত ফেলাইয়া গেছে এই দল করার কারণে আজকে টেকা দিয়েও টিকিট বিক্রি হয়েছে আজকে টেকা কম দেওয়ার কারণে আমি টিকিট থেকে বঞ্চিত হয়েছে আমার লাগান আরও শো কংগ্রেস কর্মী আসুন আস্তে আস্তে সব ভিডিও বাইরে বোধ আমরা শুনতে পারলাম যে আপনার বিরুদ্ধে শামীম চৌধুরী একটি এফআইআর করেছেন এ ব্যাপারে কি বলবেন? শামীম চৌধুরী আজকে 20 তারিখে আমি কইছিলাম 4 লক্ষ টাকা নিয়েছে বিগত দিনও তখন বাধ্য হইয়া আমার এগেনস্টে কিতা মানহানি মামলা করছে আজকে এই খালাফলি তিন তো আমি তো দিছি না আজকে সেলিমউদ্দিন সীমন্ত কালিসানি তো জানা নাই কালকে ভিডিও ফুটেজে বাড়াইছে খালা ডোঙ্গার ভিতরে নিজে ভিডিও ফুটেজে সেলিমউদ্দিন তো আমি নাই আরও বহুতের ভিডিও বাড়ার কিন্তু আমি তো কোনো ভিডিও ক্লিপ বাড়াইছি না আমি চুপচাপ বই রইছিলাম ভাবলাম টাকাটা লইয়া আমি বই রিমর খুব নাই আজকে কালকে তো খালাফলি তিন এটা 60 টাকা আসলো এটা আমি কইয়া দিছি না আমার টাকা আছেন আমার টাকা ঘুরাইতে দেন না দলর প্রেসিডেন্টের সারারে আমি নালিশ দিলেছি কেউ আমার কথা শুনেন না আজকে বাধ্য হইয়া কালকে এই ফলিতিনের ভিতরে বারণী কথা এটা এভিডেন্স আছে পাওয়ার বাদে তাই মান আনি আমার উপরে কেস দিলাইলা আজকে আরও রিপোর্টার হলে আমার কথা শুনে রিপোর্টারের উপরে দিলাইলা আজকে তাই এই ভিডিও ফুটেজ টাইম বানাইছিন তাই নিজের ঘর লুঙ্গি লাগাইয়া নিজের ঘর গিয়ে টেকা পাঠিতরা নিজের ঘরও বইয়া নিজের ম্যানেজার সারা প্রুফ আছে খালা বলি খালি এখানে আমার টাকা নাই আপনারা খবর লইয়া দেবা কোটি কোটি টাকা বরাক কেলেঙ্কারি হয়েছে হাইলাকান্দি দেবা ভিডিও ফুটেজ বাড়াইব শেখাচাড়ও বাড়াইব শ্রীভূমি জেলাত আরও বিভিন্ন জায়গাত বাড়াইব একে এপি ক্যান্ডিডেট 7-8 লাখ টাকা দেওয়া হয় আর জেলা পরিষদে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে টিকিট বেচা হয় বিগত দিনে আমরা কইছিলাম আমি আজ টাকা না দেওয়ার আর কিতা প্রমাণ আছে আমার লগে যে সাক্ষী দুইজন এখন আমার লগে আছে রাত্রে তানে গিয়ে আমার বারবার ফোন টেক দেখেন ফোনে বারবার রাত্রে যোগাযোগ করছেন আমি সিলেকশন কমিটিতে আপনারা জানেন আপনারা মিডিয়া ভাই সকলে সিলেকশন আমি পাস করছি তারা লইয়া বাগি গেছে আজকে এই শামীমে মুক্তি চৌধুরী বা শামীমে তার বাবার রাজনীতি ধ্বংস করছে আবারও কইয়া করিমগঞ্জ কংগ্রেস বরাকর কংগ্রেস এমনকি আসামের কংগ্রেস তার সেই সিন্ডিকেটের কারণে ধ্বংস অতি সত্তর তার দল থেকে সাসপেন্ড করা হোক এমনকি ভূপেন বরা রাহুল গান্ধীর অনুরোধে ভূপেন বরার দল থেকে সাসপেন্ড করিয়া গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসটা করলে আসামও আবার মানুষের বিশ্বাস জাগিব এরা যদি এখন সাসপেন্ড করা হয় না মানুষের ভিতরে আবেগের বশবর্তী গ্রামের সাধারণ মানুষে ভাবছে কংগ্রেসে ওয়াকআপ বিভিন্ন আইন বাতিলর আজকে যারা দালালি করিয়া যারা টিকিট করছে একদিন বুথ প্রচারও গেছে না এলাকাতে আমি দেখতেও পাইছি না মানুষের আবেগের বশবর্তী গ্রামের সহজ সরল মানুষে বিশেষ করে মাইনরিটি মানুষে কংগ্রেসে হিউজ ভোট দিছে এই কিতা ওয়াকআপ সকর বিরুদ্ধে আজকে তারা টেকার বিনিময়ে মানুষে ভাবছে না ভাবছে যে আমরা মিশা কথা কইলাম আজকে তারা প্রমাণ দিয়ে দিছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি করছে এই আমিনুর রশিদ একটা দালাল মানুষ খালি আমার টেকা নাই আরও বহুত রেকর্ডিং পাইবা আজকে লীলামবাজার জেলা পরিষদ কালীগঞ্জ জেলা পরিষদ বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিশেষভাবে হে লুটিছে এ ভাবছে তাই ভাবছেন যে দক্ষিণ করিমগঞ্জ এমএলএ হইবা আজকে যে মানুষের লোভ সামলাইতে পারছে না সাধারণ পঞ্চায়েত যারা বিগত দিনও আমরা অত ফাইট করলাম এই দলের লগে অনেক ঘাত প্রতিঘাত দুর্দিনও আমরা কংগ্রেস করলাম আজ এই ফল পাইছি এর লাগে জবাব আগামী 26 পাইব আর দলে যদি তারা সাসপেন্ড করা না হইলে আমরা বৃহত্তর আন্দোলন যে লেনতে দেওয়া লাগে দলের ভিতরে আমরা লড়াই করবো আমার সকোজ করছে সাসপেন্ড করেছে কোনো ব্যাপার নাই কিন্তু এই দালালদারে এখন সাসপেন্ড করে না কি তার লগে আমরা দলের বিরুদ্ধে খেলাইছি স্বাভাবিক এই দল আমরা ফলেও লড়াই আসলো কংগ্রেসের বিরুদ্ধে না এই দালালদের বিরুদ্ধে আমরা লড়াই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই না এই দালাল মুক্ত কংগ্রেস যদি আসাম থেকে না হরে আসামও কোনোদিন কংগ্রেস মুভমেন্ট আইতাম ব্যুরো রিপোর্ট অ্যানি ভারত 24।